নমস্কার বন্ধুরা, পিআর ফরমেশনের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে এসেছি নিরামিষ একটি রেসিপি ধোকার ডালনা নিয়ে। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি 1 চিমটে হিং এবং 1 চামচ আদা বাটা এবং দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 200 গ্রাম ছোলার ডাল বাটা। ডালটাকে সারা রাত ভিজিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ডালটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। আঠালো হয়ে এলে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এটাকে খুবই ভালোভাবে নাড়তে হবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবার আমি একটা পাত্রে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে ডালের পুরটাকে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিয়ে পিস করে কেটে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে তার মধ্যে ধোকার পিসগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব 2 পাশ লাল করে। এটাকে খুব হালকা হাতে নাড়তে হবে কারণ এগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 পাশ ভেজে তুলে নিচ্ছি। রান্নাটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছিল। সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এর মধ্যে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলু এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটা টমেটো পেস্ট। টমেটোটাকে দিয়ে আমি একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটাকে আমি তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। গরম জল দিলে রান্নার টেস্টটা একটু বাড়ে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোকাগুলো, ভেজে রাখা ধোকাগুলো। খুবই আলতো হাতে দিতে হবে কারণ ধোকাগুলো দিয়ে খুব বেশি নাড়লে ধোকাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। রান্নাটা শেষের দিকে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে রান্নাটা নামিয়ে নিচ্ছি। আজকের মতো টাটা বন্ধুরা, আমরা ফিরে আসবো আবার নতুন কোনো ফরমেশন নিয়ে।